হ্যালো এভরিওয়ান, সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিশেষ করে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা বিভিন্ন জবের সন্ধান খুঁজে থাকে। আজকের ডেটে যে জব নোটিফিকেশনগুলো নিয়ে এসেছি, এগুলোর ভিতরে আছে যেরকম বিদ্যালয়ে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে, বিদ্যালয়ের সিকিউরিটি গার্ড এবং সুইমিং ক্লিনিক স্টাফ নিয়োগ করা হচ্ছে। মারুতি সুজুকি ত্রিপুরার যতগুলা শাখা আছে অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা মহকুমায় স্টাফ নিয়োগ করা হচ্ছে। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যে আজকে এসেছে সেটা মারুতি সুজুকি থেকে এসেছে। আর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে নীলাদ্রি মোটরসে কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ত্রিপুরা দুইটা নাম করা তোমার শোরুম যেটা মারুতি সুজুকি নীলাদ্রি মোটরসে স্টাফ নিয়োগ করা হচ্ছে। এছাড়া গভর্নমেন্ট সেক্টর গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট টিচার এবং নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। আমরা দেখে নেবো এক এক করে যে ভ্যাকেন্সি গুলো এসেছে। সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে নাম্বার 1 কুঞ্জবন। কুঞ্জবন অবস্থিত যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে ওই কেন্দ্রীয় বিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। ওয়ালক ইন ইন্টারভিউ যেটা হবে 1 সাল অর্থাৎ জুলাই মাসে 1 তারিখ তোমার ওয়ালক ইন্টারভিউ হবে। কোয়ালিফিকেশন বা অন্যান্য ক্রাইটেরিয়া যেটাগুলো আমরা আলোচনা করছি, প্রথম দেখে নিই কোন কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবনে তোমাদের ম্যাথ, হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিজিক্স এই যে 5টা সাবজেক্ট দেওয়া আছে। এর মধ্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাথ এবং ফিজিক্স আর আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স ওই পার্টিকুলার 5টা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা লাগে পোস্ট গ্রাজুয়েট টিচারের, তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। মাস্টার ডিগ্রিতে সাথে অবশ্যই বিএড থাকা বাঞ্ছনীয়। আর যদি সিটেট বা টেট কোয়ালিফাই হয় তাহলে তোমাকে প্রেফারেন্স দিতে হবে। ম্যান্ডেটরি না, সিটেট বা টেট কোয়ালিফাই হতে হবে। তোমার মাস্টার ডিগ্রির সাথে তোমাদের বিএড থাকলেই চলবে। আর মাস্টার ডিগ্রি পার্টিকুলার সাবজেক্ট গুলোতেই হতে হবে। হিন্দিতে গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। গ্রাজুয়েট টিচার হিন্দিতে এজ এ গ্রাজুয়েট টিচার জয়েন করতে গেলে তোমাদের অবশ্যই গ্রাজুয়েশনে হিন্দি এজ এ সাবজেক্ট থাকতে হবে এবং সাথে বিএড থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ইন্টারভিউ ডেট তো বলে দেওয়া হয়েছে 1 জুলাই তোমার ইন্টারভিউ হবে। তোমার মানডেতে সকাল 10 ঘটিক ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউ লোকেশনটা কিন্তু পার্টিকুলার কেন্দ্রীয় বিদ্যালয়ের কুঞ্জবনে। ওই এই ইন্টারভিউর দিন আগে কোনো ফর্ম জমা দিতে হবে না। ইন্টারভিউর দিন তোমরা তোমাদের বায়োডাটা অন্যান্য ডকুমেন্ট নিয়ে সেখানে পৌঁছে যেতে হবে। অবশ্যই তোমাদের যে বায়োডাটা অরিজিনাল এবং জেরক্স কপি ফটোগ্রাফ দুইটাই নিয়ে যেতে হবে। আর বায়োডাটাটা পাঠানোর জন্য একটা তোমাদের এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা পাঠানোর জন্য একটা ফর্ম দেওয়া আছে বিদ্যালয় থেকে। বায়োডাটা ফর্মটা তোমরা কালেক্ট করে নিতে পারবে। এসটিটিভি দেখো নাম্বার 1 আগরতলা কেবিএস, মানে আগরতলা কুঞ্জবন যে কেবি কেন্দ্রীয় বিদ্যালয় আছে ওর ওয়েবসাইটে একটা ফর্ম বায়োডাটা ফর্ম দেওয়া আছে, তোমরা সেটা কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। মারুতি সুজুকি ত্রিপুরার যতগুলো শাখা আছে প্রত্যেকটা শাখাতে তোমার স্টাফ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। শাখাগুলো কোথায় কোথায় আছে দেখো। আগরতলা শাখাতে রানীবাজার, মান্ডাই, জিরানিয়া, চম্পকনগর, সিদাইমোহনপুর, সিমনা, টাকারজেলা, গোলাঘাটি, জম্পুজলা, চরিলাম, বস্কনগর, শেকেরপুর, বিশালগড়, বিশ্রামগঞ্জ, সোনামুড়া, উদয়পুর, পম্পি, তৈদু, রাধানগর, মনু, সাবরুম, কাঞ্চনপুর, দামছড়া, কৈলাসহর, কুমারঘাট, 82 মাইল এন্ড আমবাসা। দেখো প্রত্যেকটা যে এখানে শোরুম বা নিয়ার বাই শোরুম যে আছে প্রত্যেকটা এরিয়াতে কিন্তু তোমার কি নিয়োগ করেছে, স্টাফ নিয়োগ করেছে মারুতি সুজুকিতে। ঠিক আছে, মারুতি সুজুকি একটা নাম করা গাড়ির ব্র্যান্ড বলতে পারো। ত্রিপুরা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা মহকুমা থেকে শাখা আছে, শাখা প্রশাখা আছে এবং এটা রিলায়েবল একটা পার্মানেন্ট জব বলতে পারো। এবং প্রত্যেকটা এরিয়াতে কিন্তু 2 থেকে 3 জন নিয়োগ করা হবে, মানে অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। আমরা বলবো মারুতি সুজুকি আন্ডারে এখানে ওয়ালক ইন ইন্টারভিউ ডেটও দিয়ে দেওয়া হয়েছে। ওয়ালক ইন ইন্টারভিউ ডেট যেটা বলে দেওয়া হয়েছে এখানে 29 জুন থেকে 30 জুন স্যাটারডে এন্ড সানডে। যে কোনো একটা মানে জৈন উদ্যোগ বা তোমাদের যে কোনো নিয়ারেস্ট এখানে ভিজিট করতে। বিশেষ করে ইন্টারভিউর যে ইন্টারভিউ লোকেশনটা বলা হয়েছে জৈন উদ্যোগ মিলন চক্র এডিনগর আগরতলা। এখানে ডেট দেওয়া হচ্ছে 29 এবং 30 স্যাটারডে এবং সানডে তোমাদের ইন্টারভিউ হবে সকাল 10টায়। তোমার ইন্টারেস্ট কিনে রেখে তোমার বায়োডাটা পাঠাতে বলা হয়েছে জয়েন এজে .atl.tdm @maruti-dealers.com অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমার বায়োডাটাটা আগে পাঠিয়ে নেবে। তারপর ডাইরেক্ট তোমরা ইন্টারভিউতে এখানে চলে যাবে। ফিল্ড ভিজিটের জন্য তো মিলনচক্র যে ডেট দেওয়া আছে ওই ডেটে ভিজিট করতে হবে। বিশদ জানার জন্য এখানে অনেকটা ফোন নাম্বার দেওয়া আছে। তোমার আগরতলা এরিয়ার, ধর্মনগর এরিয়া, উদয়পুর, আমবাসা প্রত্যেকটা সেক্টরে ফোন নাম্বার দেওয়া আছে। এখন তোমার বাড়ি যদি ধরো সিপাহীজলা ডিস্ট্রিক্ট হয়, সিপাহীজলা ডিস্ট্রিক্টে তোমার বাড়ি চরিলাম অ্যাপ্লাই করতে পারো, কিংবা বর্ষনগর অ্যাপ্লাই করতে পারো, কিংবা জম্পুই জেলা, গোলাঘাটি, টাকার জেলা বা বিশালগড়, বিশ্রামগঞ্জ বা সোনামুড়া এই এরিয়াতে অ্যাপ্লাই করতে পারো। তোমার বাড়ি যদি গুমতি হয় উদয়পুর, অম্পি, তৈদু,
এটা অ্যাপ্লাই করতে পারো। তোমার যদি সাবরুম এরিয়াতে হয় সাবরুম এরিয়াতে অ্যাপ্লাই করতে পারো, বা কৈলাসহর হলে বা ধর্মনগর হলে ধর্মনগর এরিয়াতে অ্যাপ্লাই করতে পারো। মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে। আর অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এখানে টু হুইলার থাকতে হবে, এবং তোমার টার্গেট ওরিয়েন্টেড ম্যান পাওয়ার জব কিন্তু এখানে ম্যাক্সিমাম 30,000 প্লাস তুমি এখানে মানে এখানে ইনকাম করতে পারবে। সাথে ইএসআই, পিএফ, গ্র্যাজুইটি বোনাস, অন্যান্য সুবিধা সুবিধা আছে। গ্রাজুয়েশন যদি হোক তোমার ন্যূনতম কোয়ালিফিকেশন, তাহলে কিন্তু তুমি অনায়াসেই অ্যাপ্লাই করে নিতে পারবে মারুতি সুজুকি জৈন উদ্যোগে। ঠিক আছে, নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি ভগৎ সিং ইংলিশ মিডিয়াম স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল। সময় সবাই নাম শুনছে ভগৎ সিং ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। দেখো এটা কিন্তু 8 ফার্স্ট জব, স্যালারিটা হয়তো কম, কিন্তু নিয়ারেস্ট যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারো। 8 ফার্স্ট জব এটা, সুইপিং এবং ক্লিন নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে। নাইট গার্ডের জন্য ন্যূনতম স্যালারি 4,000 পার মান্থ ডিসাইড করা হয়েছে, আর সুইপারের জন্য ন্যূনতম স্যালারি 4,000 পার মান্থ ডিসাইড করা হয়েছে। এখানে নাইট গার্ড ও সুইপিং এ যদি অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম 8 ফার্স্ট তোমার লাগবে। অ্যাপ্লিকেশন সাবমিশন করার লাস্ট ডেট 5 জুলাই। 5 জুলাই ভিত্তিতে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে যদি তোমরা ভগৎ সিং ইংলিশ মিডিয়াম স্কুলে সুইপিং এন্ড নাইট গার্ডের জবটা তোমরা করতে চাও। নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি ত্রিপুরার কি স্টেট ইউনিভার্সিটি, একমাত্র স্টেট ইউনিভার্সিটি ত্রিপুরার, একদম সরকারি ইউনিভার্সিটি যেটা বলে প্রথম টেট এবং প্রথম এবং একমাত্র টেট ইউনিভার্সিটি ত্রিপুরায়। এই মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটিতে গেস্ট টিচার অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বলতে পারো তোমায়। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে Maharajah Bir Bikram University invite application for eligible Indian national for filling up the contractual post of guest lecturer in PG Department of Mathematics. The last date of receiving the complete application from July 6 by 4 p.m. লাস্ট ডেট জুলাই 6 ভিতরে তোমার অ্যাপ্লাই করতে হবে। বিশদ জানার জন্য এমবিবি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারো। গেস্ট টিচার বা গেস্ট লেকচারের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশনটা আমার সবাই জানা আছে। মাস্টার ডিগ্রিতে পার্টিকুলার যেহেতু ম্যাথমেটিক্স বলা হয়েছে, ম্যাথমেটিক্স মাস্টার ডিগ্রি থাকতে হবে। মাস্টার ডিগ্রিতে তোমার 55% মার্কস থাকতে হবে। ইয়ে হতে হলে এসসি এসটি হলে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে। সাথে অবশ্যই যদি তোমার নেসলেট বা পিএইচডি থাকে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। আর এমবিবি ইউনিভার্সিটি আর এমবিবি কলেজ কিন্তু একই জায়গায় অবস্থিত। তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু এমবিবি ইউনিভার্সিটিতে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে হবে, এবং জুলাই 6 তারিখের ভিতরে তোমার অ্যাপ্লাইটা সেরে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস সবকিছুই তোমার অফিসিয়াল ওয়েবসাইটে আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। নেক্সট জব ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের নীলাদ্রি মোটরস। নীলাদ্রি মোটরস হিরোর একটা অফিসিয়াল শোরুম তোটা বলতে পারো। তোমরা সবাই নীলাদ্রি মোটরস এর নাম শুনেছ। এই নীলাদ্রি মোটরসের চাহিদা এবং তুঙ্গে এবং একটা রিলায়েবল পার্মানেন্ট জব বলতে পারো। নীলাদ্রি মোটরসের চাকরি করা অনেকটা মানে পার্মানেন্ট জবই আমরা ধরে নিতে পারি। জেল রোডের মেইন শাখা নীলাদ্রি মোটরসের, যেটা মৎস্যমণি জেল রোড, ওই নীলাদ্রি মোটরসে তোমার মার্কেটিং ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, ফিমেল সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। মার্কেটিং ম্যানেজারের যে পোস্টটা তার কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে। গ্রাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। সাথে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে, মার্কেটিং এর এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। আর ফিমেল সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য গ্রাজুয়েশন হতে হবে। এজ এ ফিমেল বোনরা যারা গ্রাজুয়েট পাস করে বা বিএ বিএসসি বিকম বা বিবিএ বিটেক বা বিই মানে যে কোনো সেক্টরতে গ্রাজুয়েশন পাস করে বসে আছো, স্মার্ট অ্যান্ড এনথুজিয়াস্টিক, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বায়োডাটাটা কিন্তু পাঠাতে হবে একটা তোমাদের মেইল আইডি দেওয়া আছে networkniladri@gmail.com। এই যে মেইল আইডি দেওয়া আছে এই মেইল আইডি আগে তোমার বায়োডাটা পাঠাতে হবে। বায়োডাটা পাঠানোর পরে তোমাকে সিলেকশন বা তোমার যে ক্রাইটেরিয়া অনুযায়ী সবার লিস্ট রেডি করা হবে। লিস্ট রেডি করে ইন্টারভিউর জন্য কল করা হবে। ইন্টারভিউর জন্য কল করলে সেখানে ইন্টারভিউ দেবে এবং তোমার সিলেকশন বা অন্যান্য ক্রাইটেরিয়া ইন্টারভিউর উপর ভিত্তি করে নির্বাচিত করা হবে। তখনই তোমার স্যালারি স্ট্রাকচারটা ডিসাইড করা হবে। এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। এখানে কিন্তু ফোন নাম্বার বা অন্যান্য কন্ট্যাক্ট নাম্বার কোনো সুবিধা নেই। এই মেল অ্যাড্রেসে তুমি যখন বায়োডাটা পাঠাবে অবশ্যই বায়োডাটাতে তোমার নাম, তোমার লোকালিটি, তোমার অ্যাড্রেস, তোমার এক্সপিরিয়েন্স, তোমার কোয়ালিফিকেশন এবং তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন গুলা মার্কস গুলা এগুলা অবশ্যই মেনটেন করবে। এবং তোমার যদি এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে এটাও অবশ্যই উল্লেখ করে দেবে। এবং একটা বেলিং একটা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার তো অবশ্যই রাখবে, যাতে তোমরা নীলাদ্রি মোটরসে তোমাকে ফোন বা মেল এর মাধ্যমে তোমাকে জানাতে পারো। এটলিস্ট 1 সপ্তাহ নীলাদ্রি মোটর সময় নেবে সবার অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য, এবং 1 সপ্তাহ পরে যে কোনো ডে তোমার ইন্টারভিউ তোমার ডিসাইড হয়ে যেতে পারে। অবশ্যই ফোন বা মেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ রাখবে যদি তোমরা নীলাদ্রি মোটরসে এজ এ মার্কেটিং ম্যানেজার বা ফিমেল এক্সিকিউটিভ কাজ করতে চাও। নীলাদ্রি মোটরসের জবটা আর মারুতি সুজুকির জবটা অনেকটা পার্মানেন্ট জব তোমরা বলতে পারো। নীলাদ্রি মোটরসের জবটা দেখলে ফিক্সড স্যালারি স্ট্রাকচার আছে। তোমরা এখানে স্ট্রাকচার বা সেলস এক্সিকিউটিভের কাজ বা ম্যানেজারের কাজটা একটা পার্মানেন্ট ম্যানেজারের পোস্টের স্যালারি একটু অনেকটা হিউজ থাকবে। আর মারুতি সুজুকির জবটা যে তোমাদের বাড়ি বা নিয়ারেস্ট তোমার এরিয়াতেই তোমার জবটা করতে পারবে। এখানে তো টার্গেট ওরিয়েন্টেড, এখানে কিন্তু তোমার বিক্রির উপর কিন্তু তোমাকে কমিশন এক্সট্রা এখানে দেওয়া হবে।
তাই তোমাকে যদি এপ্লাই করতে চাও তোমার নিয়ারেস্ট যে এরিয়াতে আছে অবশ্যই সেটা উল্লেখ করে দেবে। এবং যখন তুমি সিভিটা বায়োডাটা পাঠাবে যে মারুতি সুজুকি জব করবে ওরা কিন্তু দেবে, তখন অবশ্যই তোমার ফোন নাম্বার ভ্যালিড ইমেল আইডি তো দেবে। এবং এখান থেকে কোন লোকেশনে তুমি জবটা করতে চাও বিশ্রামগঞ্জ বলো, সোনামুড়া, উদয়পুর, অম্পি, কুমারঘাট, 82 মাইল, আমবাসা, কোন লোকেশনে তুমি জবটা করতে চাও, কোন লোকেশন তোমার কাছে ভালো এবং কোনটা তোমার কাছে নিয়ারেস্ট, যেখানে জব করলে হয়তো তোমার গাড়ি ভাড়া বেঁচে যাবে, হয়তো তোমার মানে কমিউনিকেশন গ্যাপটা মিটে যাবে, হয়তো তোমার লাভ হবে, সেই ব্যাপারটা উল্লেখ করে অবশ্যই কোন এরিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাও, পোস্ট সব একটাই, ফিল্ড সার্ভিস এক্সিকিউটিভ, কারণ কোন এরিয়ার জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই সেটা এখানে উল্লেখ করে দেবে। আর 29 এবং 30 তারিখ যেটা বলা হয়েছে গিয়ে যোগাযোগ করার জন্য বিশেষ স্যাটারডে সানডে 10 AM ইন্টারভিউ যে টাইম বলা হয়েছে, তোমার কিন্তু এখানে যদি বিশেষ জানা থাকে এটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, কিংবা আগরতলা বা ধর্মনগর যে শাখাগুলো আছে শাখাগুলো ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে আজকের ডেটে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সবগুলো ভ্যাকেন্সি এক এক থেকে খুবই ভালো, তোমার কোয়ালিফিকেশন মিলিয়ে নেবে। তোমরা যদি গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট টিচার জব করতে চাও সেন্ট্রাল গভর্নমেন্টের মানে প্রতিষ্ঠিত একটা স্কুলে সেখানে গিয়ে চাকরি করতে পারো। তোমরা মারুতি সুজুকি এবং নীলাদ্রি মোটরসের মতো অটোমোবাইল সেক্টরে চাকরি করতে পারো। তোমরা মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটিতে তোমার যদি কোয়ালিফিকেশন থাকে মেতে সেখানে চাকরি করতে পারো, কিংবা তুমি যদি 8 পাস ন্যূনতম 8 পাস যোগ্যতা হয়ে থাকে তুমি ভগৎ সিং ইংলিশ মিডিয়াম স্কুলে সুইপিং ক্লিনিং বা নাইট গার্ডের জবটা করতে পারো। মানে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী কোন জবটা তোমার সাথে মিলে যাচ্ছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নেবে। কোনো কোয়েরি বা ডাউট থাকলে প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার এবং লোকালিটি বা অ্যাড্রেস দেওয়া আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তাছাড়া কমেন্ট করে তোমরা জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। তোমাদের দিন শুভ হোক।